বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশে তো এখন ভোট আসবে, কিছুদিন পরে ভোট, হ্যাঁ, ফেব্রুয়ারির 12 তারিখে ভোট। তো নানান জনে দেখলাম যে নানান প্রতিশ্রুতি দিচ্ছে। কেউ বলতেছে যে মানে কাট করে দেবে, ফ্যামিলি কাট করে দেবে, হ্যাঁ, প্রতি মাসে আপনি টাকা পাবেন। কেউ বলতেছে যে বিএসএর টিকিট দিয়ে দেবো আমি আপনাদেরকে, হ্যাঁ, শুধুমাত্র আমাকে ভোটে জয়যুক্ত করেন। এক একজন প্রতিশ্রুতি দিচ্ছে। তো আমরা যেহেতু মালয়েশিয়াতে থাকি, আমরা কখনো এটা দেখলাম না যে মালয়েশিয়ার কোনো সরকার আসলে, হ্যাঁ, প্রতিশ্রুতি দিতে। তারা যে কাজ তারা সে কাজ করবেই, ঠিক আছে, যেই সরকার আসুক সে কাজ করবে। তো ওই বাংলাদেশের এই প্রতিশ্রুতি দেখে আমার একটা গল্প মনে পড়ছে, সেই গল্পটা আপনাদের কাছে শেয়ার করি। সেটা হচ্ছে যে বাংলাদেশের যে ইউনিয়ন নির্বাচন হয় সেখানে একজন ব্যক্তি চেয়ারম্যানের জন্য প্রার্থী হয়েছে আর কি। তো চেয়ারম্যানের জন্য যে প্রার্থী হয়েছে তার অফিস সবার জন্য উন্মুক্ত করে দিছে। তো তার অফিসে যেই আসে, গ্রামের অনেক দিন মজুর আছে না, খেটে খাওয়া মানুষ আছে না, যেই আসে তার অফিসে তাদেরকে কি করে, কোক খাওয়ায়। তো কোকের এভাবে টাস করে টান দেয় না, কোকে স্যাত করে উঠে, বুঝেন নাই, কোকে এভাবে স্যাত করে উঠে, স্যাত করে উঠছে। তো একজন মুরব্বীর এটা কিন্তু মনের ভিতরে রয়ে গেছে, হ্যাঁ, অফিসে কোক খাইতাম গেছি, মানে পানি খাইতাম গেছিলাম, পানি দেখি যে স্যাত করে উঠে, সে তো জানে না যে এটা কোক। তো এভাবে নির্বাচন হয়ে গেছে, নির্বাচনের পরে চেয়ারম্যান কি করছে, হয়ে গেছে, এটাকে কি বলে, জয়যুক্ত হয়ে গেছে, সে এলাকার চেয়ারম্যান নির্বাচিত হয়েছে আর কি। তো ওই মুরব্বীর কোনো একটা কাজে চেয়ারম্যানের অফিসে আসার দরকার। তো চেয়ারম্যানের অফিসে সে একটা কাজে আইছে, কাজে আসার পরে ওই চেয়ারম্যানের যে ছেলা মানে সামসা আছে না, তারা কি করছে, এভাবে টান দিছে, টান দেওয়ার পরে এটা আশ্বাস করে না, হ্যাঁ, মানে কোকের পরিবর্তে বোতলের ভিতরে সিবিট জাতীয় কিছু একটা মিক্স করে রেখে দিছে। ওই এলাকার যারা জনগণ আছে এখানে আসে, কোনো একটা হয়তো বিচার সাল্লিশ কোনো একটা প্রয়োজনে আসে, আসার পরে কি হয়, এদেরকে এটা খাওয়ায় আর কি। তো ওই মুরব্বি তো রয়ে গেছে, এটা অনেক আগে চিন্তাভাবনা, ভোটের আগে এটা সেট করে, হ্যাঁ। তো ওই বললো যে ভোটের আগে আসলে আমরা দেখলাম যে সেট করছে, এখন সেট করে না কা। তো ওই যে চেয়ারম্যানের ছেলা সামসা যারা আছে তারা বলতেছে এগুলো ভোটের আগে সেট করে, ভোটের পরে আর এগুলো সেট করে না। মানে কথাগুলো কেন বলতেছি, ভোটের আগে আমাদের বাংলাদেশে কেউ ফ্যামিলি কার্ড দিচ্ছে, কেউ কৃষি কার্ড দিচ্ছে, কেউ আবার আপনাকে বিএসএর টিকিট দিচ্ছে, হ্যাঁ। তো এগুলো ভোটের আগেই হয়, ভোটের পরে এগুলো হয় না। আপনি যেহেতু একজন বাংলাদেশি নাগরিক, সচেতনমূলক একজন নাগরিক, আপনি কাকে ভোট দিবেন, কাকে ভোট দিবেন না যাচাই বাছাই করে ভোট দিবেন। এখন এখানে হ্যাঁ কিংবা না ভোট দিবারও একটা সুযোগ সুবিধা আছে বাংলাদেশে। আপনি চিন্তা ভাবনা করে যদি আপনি মনে করেন যে আমি কাউকে ভোট দেবো না, তাহলে আপনি হ্যাঁ কিংবা না তো ভোট দিতে পারেন। শুধুমাত্র কেউ এক ব্যক্তি আপনাকে আশ্বাস দিচ্ছে, সেই আশ্বাসকে কেন্দ্র করে আপনি কি করতেছেন, তাকে ভোট দিচ্ছেন। আপনি ভোটের পরে ফ্যামিলি কার্ড পাবেন, ভোটের পরে কৃষি কার্ড পাবেন, ভোটের পরে আপনি বিএসএ চলে যেতে পারবেন। এই ধরনের চিন্তা ভাবনা করে ভোট দিয়েন না, কারণ আপনি একজন বাংলাদেশের নাগরিক, সচেতনমূলক নাগরিক। আপনার একটা ভোটের কারণে একজন ব্যক্তি 5 বছর পর্যন্ত ক্ষমতায় থাকবে, এমনও তো হইতে পারে সে 5 বছর পর্যন্ত দুর্নীতি করতে পারে, হ্যাঁ, ওই যে স্বৈরাচারী সরকারের মতো। তাই চিন্তা ভাবনা করে ভোট দিবেন। এই কারণে আজকের এই মেসেজটা আমি আপনাদেরকে দিচ্ছি বিদেশের মাটি থেকে। আল্লাহ হাফেজ।